তাই না? তোমার মা মনে করে পকেট মানি দিল তোমাকে, সেটা তুমি জমালে, তাহলে কি হবে? সেটা আস্তে আস্তে বাড়বে। কিন্তু যদি খরচা করে ফেলো, ওটা ওখানেই শেষ, তাই না? তাহলে আমাদের কি করা উচিত? খরচার সাথে সাথে জমাটাও করা উচিত। তাহলে সব থেকে শ্রেষ্ঠ জমা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার। बाप देखते हैं कौन बच्चा कितना श्रीमत पर चलता है। ঈশ্বর দেখেন বাবার কোন বাচ্চাটা তার শ্রীমতে চলছে। গীত তু প্যার কা সাগর হে। ঈশ্বর তিনি প্রেমের সাগর। ओम शांति। बच्चों ने गीत सुना, कहते बाबा हम कहाँ से आए, कब आए, फिर वापस जाने की राह कैसे भूले। তো ঈশ্বরকে বাচ্চারা জিজ্ঞেস করে যে বাবা, হে ঈশ্বর, আমি কোথা থেকে এসেছি, আবার কোথায় আমি ফিরে যাব? জানো তুমি কোথা থেকে এসেছি, কোথায় ফিরে যাব? আপনি জানেন? এসেছি তো কোথা থেকে, নাকি আসিনি? কোথা থেকে এসেছি? কোথা থেকে? আপনি জানেন কোথা থেকে এসেছেন? কোথায় ফিরে যাবেন? হ্যাঁ, যেমন আমি যদি না জানি আমি কোথা থেকে এসেছি, আবার আমার কোথায় ফিরে যেতে হবে, তাহলে আমার কি হতে হবে? আমার ভবঘুরের মতো চলতে হবে, হবে না? আমি এখান থেকে বেরোলাম, আমার যদি নাই জানা থাকে আমি কোথায় যাবো, তাহলে কি করবো? ওই হয়তো ওই ব্রিজের নিচে গিয়ে শুয়ে থাকবে, যেমন পাগলরা হয় না। পাগলরা তো জানে না তাদের লক্ষ্য কি, সে জানে না তার বাড়ি কোথায়, কোথায় তাকে ফিরে যেতে হয়। বর্তমানে মানুষ কি হয়ে গেছে? সব নর্মাল আছে না পাগল হয়ে গেছে? সব পাগল হয়ে গেছে। কি করছে, কেন করছে জানে। এই যে মাইক গুলো যে বাজায়, কেন বাজাচ্ছে? কি বাজায় মাইকে? কি গান বাজায় এখন? ডিজে হবে। ডিজেতে কি বাজায়? কি বাজায় ডিজেতে? রবীন্দ্রসঙ্গীত। তাহলে ডিজের যে গানগুলো, সেগুলোতে কি কি ওয়ার্ডস রয়েছে বলতে পারবো আমরা? হ্যাঁ, ভোজপুরি। একটা বলো, একটা ভোজপুরি গানের এই মানে শুনেছো তো গান? মানে বলো একটুখানি, যে এই গানটার মানেটা এই দাঁড়ায়। যেমন রবীন্দ্রসঙ্গীত আলোয় এসো, আলোয় আলোয় আকাশ আছে না? আলোয় আলোয় মানে চারিদিকে আলোয় পড়ি, এই গানটার অর্থ রয়েছে। তা ভোজপুরি গানের একটা অর্থ আমাকে বল, আছে? ওটা তো বাদ দাও, ভোজপুরি গান তাও তো গান। ওই ডিজে, ডিজে মানে কি? ডিজে বাবু, ডিজে বাবু বলে না মাঝখানে, আর ওই যে বাজনা বাজে শুধু, ওইটার অর্থটা কি সেটা বলে। এবার মানুষের আনন্দ দেখো, এবার মানুষের আনন্দ দেখো। যদি ওই ডিজের সময় একটা রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দেয়, বা একটা ভালো অরিজিৎ সিং এর গান চালিয়ে দিল, তুমি হি হো চালিয়ে দিল, ঠিক আছে, নাচ হবে? নাচ হবে? কেন হবে না? কারণ ওটার একটা লক্ষ্যবাহী রয়েছে, ছন্দ রয়েছে, তাই না? তো ওটাতে নাচতে পারবে কারা? যারা গ্রামার জানে, স্টেপ জানে যারা। আর এই সব গানে কি, যারা ছন্ন ছাড়া, যারা পাগল, বুদ্ধিতে কিছু নেই, খোকলা বুদ্ধি যারা, তারা নেই। কারণ মানুষ মানুষের লক্ষ্যটা জানে না, কোথা থেকে এসেছে, কোথায় যেতে হবে। আপনার যদি বলা হয় যে আপনি আপনার ছেলে মেয়েকে কি বানাতে চান, আপনি কি বলবেন? ইচ্ছা তো আছে ছেলেকে বা মেয়েকে কিছু বানানোর, কি বানাবেন? মানুষের মতো। তাহলে মানুষের মতো মানুষ কি করে হবে? ভালো করে পড়াশোনা। ভালো করে পড়াশোনা করলে সে মানুষের মতো মানুষ হয়ে যাবে। গুরুজনের সম্মান করতে হবে। কি বলো? ক্যারেক্টার। ক্যারেক্টারের দিক থেকে কি করে ভালো হবে? সম্মান মানে কি শুধু প্রণাম করা? তাহলে তার কথা শোনা, আর এটুকুই? যেটা আদেশ করবে। যদি একজন বলে চলো বাবু আমার সাথে একটুখানি, অজানা লোক যদি বলে চলো বাবু আমার সাথে, কি করবে? তাই বললে যে কথা শোনা লোকেদের বড় ব্যক্তি তো, তোমার থেকে বয়সে বড় তো,
তার মানে আদর্শ মানুষের চিত্র আমাদের কাছে নেই। আমি যদি বলি যে আদর্শ মানুষের চিত্রটা কি আপনার সামনে, আপনি কার মতো বানাতে চান আপনার সন্তান? আপনি তো বললেন ভালো মানুষ, সেই ভালো মানুষটা কে? সেই ভালো মানুষটা কে? সেই ভালো মানুষটাকে আপনি যার মতো আপনার সন্তানকে বানাতে চান সেটা কে? মুখ্যমন্ত্রী রাজ্যের? তাহলে অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, তাহলে ডাক্তার? হ্যাঁ, নেতাজির মত? নেতাজির মত? এটাই আদর্শ মানুষ? নেতাজির জীবনে তো দুঃখ ছিল। দুঃখ ছিল কি ছিল না? নেতাজি তো সিগারেট খেত, সিগারেট খেত না? তা নেতাজি হলে তো সিগারেটও খেতে হবে। কি তার মানে আমাদের সামনে একজন আদর্শ মানুষের কোনো চিত্র নেই। ঈশ্বর এসে এটাই আমাদের চেঞ্জ করায়। তিনি সবার প্রথমে আমাদের সামনে একটা লক্ষ্য দিয়ে দেয়, একটা লক্ষ্য দিয়ে দেয়। মনে করুন আপনার যখন বিয়ে হয়েছে, আপনার বরকে যখন নিয়ে গেছেন আপনার বাবার বাড়ি, তখন কি বলেছে আপনার বরকে? যে নেতাজি এসেছে আমাদের বাড়িতে, বিবেকানন্দ এসেছে আমাদের বাড়িতে, বলেছে? তাহলে কেউ চায় না যে জামাইটা নেতাজির মতো হোক, কারণ নেতাজির মতো হলে তো বউ ছেড়ে দিয়ে চলে যাবে, যাবে না? নেতাজির বউয়ের সাথে ছিল? ছিল না। বউ তো আছে নাকি? আছে তো, বউ ছিল, মেয়েও ছিল নেতাজি, তা বউয়ের সাথে তো ছিল না। ক্ষুদিরাম তাহলে? মাস্টারদার সূর্য সেন? তাহলে গান্ধীজি? তাহলে কার মতো? কার মতো? ঠিক আছে, আপনি যখন প্রথম আপনার শ্বশুর বাড়িতে আসলেন তখন শাশুড়ি মা কি বললো? কাকে আনা হয়েছে? কাকে? সে আবার কে? লক্ষ্মী বাড়ির বউ। লক্ষ্মী হচ্ছে একটা ক্যারেক্টার্স। সেই ক্যারেক্টার্স গুলো যার সাথে খাপ খায় তাকে আমরা বলি লক্ষ্মী। কতদিন থাকে লক্ষ্মী? লক্ষ্মী কতদিন থাকে? লক্ষ্মী এর আসল রূপটা আজ আমার সামনে ধরা পড়লো। পড়ে না? পড়ে না? তাহলে এতদিন কোন রূপে ছিল? মুখোশ। হ্যাঁ, তাহলে শাশুড়িদের কি বলে? জাস্ট একটা উদাহরণ। তাহলে শাশুড়িদের কোন দেবীর সাথে তুলনা করে বলো? মা। শাশুড়ি মা একদম নাভি থেকে বেরিয়ে আসে শাশুড়ি মা। কদিন পরে মা কি হয়ে যায়? ও আমার লক্ষ্মী। না, মা তো আর মায়ের রূপ থাকে না। মা মায়ের রূপ থাকে। কি রূপ ধারণ করে মা? বিয়ের সময় যাকে মা রূপে দেখেছিলে, নিজের মায়ের থেকেও যাকে আপন ভেবেছিলে, কদিন পরে কি হয়ে যায় সে? কদিন পরে সে কি হয়ে যায়? মা আর মা থাকে না, বুড়ি হয়ে যায়? কি হয়? আসল রূপটা ধারণ করে না? তাহলে লক্ষ্মী যেমন লক্ষ্মীর মুখোশ খুলে আসল রূপটা ধারণ করে, তার শাশুড়ি মাও তার আসল রূপটা ধারণ করে। কেন? কারণ আমাদের সামনে সেই লক্ষ্যটা স্থির নয়, ঠিক নয়। সেই চিত্রটা আমাদের সামনে স্থির নয়। আমরা কখনোই ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি না, কারণ
ভালো মানুষের ডেফিনেশন কি? ভালো মানুষের ডেফিনেশন কি সেটাই আমরা জানি না। তা ঈশ্বর তিনি আমাদের রোজ এই শিক্ষার দ্বারা ভালো মানুষের ডেফিনেশন শেখাচ্ছেন, যে আমরা কিভাবে ভালো মানুষ হতে পারি। তাহলে ভালো মানুষ হতে গেলে সবার প্রথমে আমাদের সামনে ভালো মানুষের চিত্রটা স্পষ্ট থাকা উচিত। এই দুনিয়ার সর্বোত্তম সত্তা ঈশ্বর পরমাত্মা তিনি বলেন নরের হওয়া উচিত নারায়ণের মতো, আর নারীর হওয়া উচিত লক্ষ্মীর মতো। তাহলে নারায়ণের গুণ কি কি আর লক্ষ্মীর গুণ কি কি জানি আমরা? জানি। ঈশ্বর আমাদের এখন সেগুলোই শেখাচ্ছেন, যে নারায়ণের ভেতরে কি কি ক্যারেক্টার থাকা উচিত আর লক্ষ্মীর ভেতরে কি কি ক্যারেক্টার থাকা উচিত।